ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন একজন প্যাসেঞ্জারকে বসিয়ে নেব। দাদা, আমি ক্যাবটা পার্সোনালি বুক করেছি, কারোর সঙ্গে শেয়ার করার জন্য বুক করিনি। ম্যাডাম, আগে একবার আপনি দেখুন তো। কি দাদা, বললাম তো আমি কিছু দেখবো না, তখন থেকে পেছনে পড়ে আছেন আমার। চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আপনাদেরও বলি আরি, খাই খাই স্বভাবটা মেটে না না, যে বুক করেছে তাকে নিয়ে চলুন না, এক্সট্রা প্যাসেঞ্জার ওঠাতেই হবে। আপনার কোনো প্রবলেম হবে না, আমি ওনাকে সামনেই বসিয়ে নেব। আমি আপনাকে না বলেছি তো না, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করে দেবো। প্লিজ ম্যাডাম, আপনি একবার দেখুন না। না দেখলে আপনার শান্তি হবে না, বুঝেছি। আসলে ম্যাডাম উনি অন্ধ, তাই আপনাকে বারবার করে বলছিলাম। এত রাত্রে অন্ধ মানুষ কোথায় গাড়ি ঘোড়া পাবে বলুন আপনি। ঠিক আছে দাদা, নিয়ে চলুন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। দাদা, আপনি কোথায় যাবেন? দাদা, আমি চোখের ডাক্তার দেখানোর জন্য কল্যাণী হসপিটালে গিয়েছিলাম। জাগলিতেই আমার বাড়ি, এখন ওখানেই যাচ্ছি। দাদা, আমি ক্যাব নিয়ে ওই দিকেই যাচ্ছি, আপনি আসুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা। আরে আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে বসিয়ে দিচ্ছি। দাদা, আপনি যখন দেখতেই পারেন না, তাহলে একা একা বেরিয়েছেন কেন? মানে কারো তো উচিত ছিল আপনার সাথে থাকা। হ্যাঁ ম্যাডাম, আমার সাথে আমার বোন থাকে। আসলে ওর শরীরটা খারাপ হয়েছে তো, সেই কারণে ও আজকে বাড়িতেই রয়েছে। আর আমার হসপিটালে যাওয়াটা খুবই দরকার ছিল, সেই কারণে একাই গেছিলাম। যাই হোক দাদা, আপনার কিন্তু একদমই উচিত হয়নি এত রাত্রেবেলা একা একা বেরোনোর। ভাই, তোমার বাড়ি চলে এসছে। দাদা, আমার কত টাকা হয়েছে? না দাদা, আপনার টাকা দিতে হবে না। না না দাদা, আপনার যেটা ভাড়া আপনাকে তো সেটা দিতে হবে। আপনি বলুন কত টাকা হয়েছে। ঠিক আছে, আপনি যখন এত জোর করছেন, আপনি 50টা টাকা দিন, তাতেই হবে। দাদা, আমার এখানে কত টাকা আছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি একটা কাজ করেন, এখান থেকে আপনার 50 টাকাটা নিয়ে নেন।